সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও চলে আসলাম। আজকে আমরা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় তথা ব্যষ্টিক অর্থনীতি নিয়ে জানব। চলুন শুরু করি। ব্যষ্টিক অর্থনীতি নিয়ে জানার আগে আমরা ব্যষ্টিক অর্থনীতিটা কি এটা সম্পর্কে জ্ঞান থাকা আমাদের উচিত। তাহলে আমরা শুরু করি। ব্যষ্টিক অর্থনীতিটা কি? অর্থনীতির যে শাখায় ব্যক্তি, পরিবার, ভামসমূহের অর্থনৈতিক কার্যক্রম এবং তার সমস্যা এবং সমাধান নিয়ে পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতির যে শাখায় ব্যক্তি, পরিবার ও ফার্মসমূহের অর্থনৈতিক কার্যক্রম, তার সমস্যা ও সমাধান নিয়ে পৃথকভাবে, এখানে কথা আছে, পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। তাহলে কি ব্যষ্টিক অর্থ হচ্ছে ক্ষুদ্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয়। এই যে ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে আলফ্রেড মার্শাল। আচ্ছা, আমরা এবার ব্যষ্টিক অর্থনীতির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিষয়বস্তুর প্রথমে আছে ভোক্তা ও উৎপাদনকারীর আচরণ, তারপরে উৎপাদন ও খরচ, তারপরে বাজারের ধরন, তারপর বাজারের দাম নির্ধারণ, তারপরে কল্যাণ অর্থনীতি। আচ্ছা, প্রথমে ভোক্তা ও উৎপাদনকারীর আচরণ। ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তা এবং উৎপাদনকারীর আচরণটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। ভোক্তা ও উৎপাদনকারীর সুবিধা অসুবিধা ও তাদের কার্যক্রম সম্পর্কে ব্যষ্টিক অর্থনীতি ব্যাখ্যা প্রদান করে। এরপরে উৎপাদন ও খরচ। উৎপাদন ও খরচ হচ্ছে উৎপাদন ও খরচের বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর ধারণা এবং ব্যাখ্যা দেওয়াই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, দুইটা। এরপরে হচ্ছে বাজারের ধরন। বাজারের প্রকারভেদ এবং বাজার সম্পর্কিত সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করাই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ। এখানে বাজারের ধরন তো তিনটা চারটা আছে। যেমন একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তারপরে একচেটিয়া বাজার, তারপরে অতি গোলাপী বাজার, এরকম এই বাজারের বিভিন্ন প্রকারভেদ এবং সেই সম্পর্কিত সমস্যা ও তার সমাধান নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে। এরপরে বাজারের দাম নির্ধারণ। বাজারের সমস্যা সব হলো, কিন্তু বাজারের দাম নির্ধারণটা কিভাবে হয়? ব্যষ্টিক অর্থনীতি বাজারের দাম নির্ধারণ সম্পর্কেও আলোচনা করে। এই যে ক্রেতার চাহিদা ও বিক্রেতার যোগানের মাধ্যমে দাম নির্ধারণ হয়, একভাবে দাম নির্ধারণ। এবার দাম নির্ধারণের পরে সেটার পরিবর্তন হয়, তার ফলাফলের প্রভাব পড়ে। এছাড়াও সরকার সরাসরি দাম নিয়ন্ত্রণ করতে পারে। এই বিষয়গুলো নিয়ে অর্থনীতি ব্যাখ্যা প্রদান করে। এছাড়া আছে কল্যাণ অর্থনীতি। আচ্ছা, কল্যাণ অর্থনীতিটা কি? এই অর্থনীতি শুধু ইতিবাচক নয়, নেতিবাচক নিয়েও আলোচনা করে। নেতিবাচক মানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটায় সুযোগ ভালো, কোনটায় সুযোগ বেশি কম, কোনটায় সুবিধা, কোনটায় অসুবিধা, এটা নিয়ে আলোচনা করে। তাই একে নেতিবাচক অর্থনীতি এগুলো। এবার এই নেতিবাচক অর্থনীতি আলোচনা করে, তাই একে কল্যাণ অর্থনীতিও বলা হয়, কল্যাণ অর্থনীতির আওতাভুক্ত। আজকে এই পর্যন্ত। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।